হায়ার এডুকেশন আপনারা শিখেন। জি জি। বাট আপনি আমিও আমার উদাহরণ। বলি আমার ওয়াইফকে, হ্যাঁ, যে আমরা যদি শিখতে পারি তাহলে আমার বাচ্চা ঠিক হবে, আমরা যদি শিখতে না পারি তাহলে আমাদের বাচ্চা ঠিক হবে না। কারণ স্কুল, একটা থেরাপি সেন্টারে আমরা পাই সময় 45 মিনিট, বা 45 মিনিটের মধ্যে 5 মিনিট 10 মিনিট এদিকে চলে যায় গল্প করতে করতে। তো 40 মিনিট এই করার কথা। 40 মিনিটের একটা থেরাপিতে কিছুই হয় না। আমরা হ্যাঁ যদি হ্যাঁ। বাসায় আসলে না শিখতে পারি তাহলে আমাদের বাচ্চা শিখবে না। এই জন্য আপু আপনি যেটা বলছেন, তো অবশ্যই বলছেন যে আমারও একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে এই বিভিন্ন থেরাপি সেন্টারে দৌড়ায়া তারপর ডাক্তারের পিছনে দৌড়ায় আমি কিন্তু আল্লাহর রহমতে আমাদের বাসায় 1 বছরের মধ্যে একটা নাপা ইউজ করি না, আমরা একটা ভাবে সুস্থ আছি। এবং ওষুধকে আমরা না বলছি, যে ওষুধ দিয়ে আসলে খুব একটা কিছু পাই নাই। আমরা তো অনেক ট্রিটমেন্ট করছি, বিভিন্ন নিজেরা করছি, ওষুধ দিয়ে খুব একটা কিছু পাই নাই। এই জন্য আমি চাকরি করি, আমাদের একটা প্রতিষ্ঠান আছে ব্র্যাক আরং। এখানে আমাদের অনেক সময় বিভিন্ন ক্যাম্পেইন করে, যেমন বলছেন যে পজিটিভ প্যারেন্টিং। পজিটিভ প্যারেন্টিং বিভিন্ন কোর্স আমাদের স্কুলে, আমাদের প্রতিষ্ঠান থেকে করানো হয়। জি জি। মানে একটা বাচ্চার সাথে আমার কি আচরণ হওয়া উচিত, তো এটা হলো পজিটিভ প্যারেন্টিং। তো এইসব কোর্স গুলো আমি করছি কয়েকটা। তারপর আমাদের বিভিন্ন ইয়েও আছে, বিভিন্ন রোগের উপর বিভিন্ন অ্যাওয়ারনেস ট্রেনিং গুলা করানো হয়, ওগুলাও করছি কয়েকটা। আসলে আমাদের সুস্থ থাকার জন্য বিভিন্ন টেকনিক বা শিখা উচিত আমাদের, কোন অবশ্যই। জিনিসটা করা আমাদের উচিত আমাদের সবার জন্য জানা উচিত, যে না এসব এটা সেশন আপনি বা। আমি আপনারটা অনুমতি নিচ্ছি আপনার। আমি আপনাদের এই ভিডিওগুলো কিন্তু আমি একটু দিব আর কি আমাদের পেজে, আপনি আচ্ছা অনুমতি দিলে। আচ্ছা। কারণ আপনাদের কথাগুলো জি আসলে আমি তো বলেই যাচ্ছি, কিন্তু আপনারা তো এক্সপেরিয়েন্সড। আপনি জি বাচ্চাকে অলরেডি আপনারা বাচ্চাকে তৈরি করতেছেন, আপনারা হচ্ছে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স, জি একদম উদাহরণ এক্সাম্পল একদম। আমি আপনার অনুমতি আমি নিয়ে নিলাম, জি আমি কিন্তু এটা আমাদের পেজে দিব, অন্য আরো মায়েরা দেখুক, বাবারা দেখুক, এইগুলো আসলে দরকার আছে। আসলে দেখেন আমরা তো পৃথিবীতে থাকবো না, এটা একটা কাজ আর কি। এই জি কাজটা আমি কিন্তু গভর্নমেন্ট চাকরি করছিলাম, ছেড়ে দিয়েছি। আহ এই কাজটা আমার ভালো লাগছে, আমি শেখানোর কাজটা করছি। তো জি। অনেক ভালো লাগলো ভাইয়া। তারপর আপনি ভাইয়া আপনার নাম্বারটা আমাদের সাথে, আমাদের নাম্বার কি আপনার কাছে আছে? একটু একটা নক দিয়ে রাখলে ভালো হতো, যে আপনি আমাদের গ্রুপ থেকে আপু পাইছেন আমি, না পেজ? হ্যাঁ আমি আমার গ্রুপে যুক্ত আছি, আমি এবং আমার ওয়াইফের নাম্বার দুইটাই যুক্ত রাখছি। অনেক সময় বলি যে 3টার দিকে আপু একটা সেশন করায়, এটা যুক্ত হইও। তা আমার ওয়াইফ সেভাবে হয়তো বা সময়ও পায় না, আবার করতে পারে না। এই জি। জন্য আজকে আমি বাসায় যেহেতু শুক্রবার দিন, এই জন্য আমি বলছি যে আজকে জয়েন করব, কারণ না আমি আমিও এগুলাকেই পছন্দ। আজকে শুক্রবার তো এটা মনে করে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে একটা নক করি। মানে সামনে রমজান আসতেছে, এখন এই যে যেমন ওই সময় যে আমরা জয়েন করলাম তখন অলরেডি মা একজন বললো, আমি তো যেটা বললাম যে ওই যে থেরাপিউটিক যেগুলো ট্রেনিং, যেগুলো নর্মালি দেওয়া উচিত, আপনি হয়তো বাইরে গিয়ে দিতে পারতেছেন না, আমরা হয়তো অনলাইনে যদি ব্যবস্থা করে দিই, আপনি বাসায় বসে দেখলেন শুনলেন। বিশেষ করে যারা আমাদের কোর্স নিয়েছে, আমাদের তো একটা ফ্রি জুম ক্লাস প্রত্যেক মাসে হয় ওদের সাথে। তো এগুলো আমরা এখন করতেছি, জি আপনাদেরকেও ডাকতেছি, সবাইকে ডাকতেছি আসেন আমরা কথা বলি। মানে এই আসলে এটা জি সোশ্যাল অ্যাওয়ারনেস আর কি, সোশ্যাল কাজ। পরস্পরকে আমরা সহযোগিতা করা। এখন রমজানকে কেন্দ্র করে আমরা কথা বলতেছি আর কি আস্তে আস্তে। ভাইয়ার নাম্বার, ভাই আপনার নাম্বার কোনটা ভাই একটু বলবেন? আমি একটু তাহলে আমার আহ এই নাম্বারটা না? আচ্ছা, আমার নাম্বার 01715666595। 01715 ফাইভ ট্রিপল সিক্স ট্রিপল সিক্স। 595। হ্যাঁ আপনার নাম্বারটা আমাদের কাছে সেভ আছে, বাট নামে সেভ নাই। মানে আমরা কি হ্যাঁ মানে হ্যাঁ। আমি যে কথা সবার তো নাম জানি না, আমরা কিছু একটা দিয়ে সেভ করে রাখি, ওভাবে তো আপনাদেরকে গ্রুপে অ্যাড করেছি। জি জি আচ্ছা ভাইয়া, ঠিক আছে। জি। ভাইয়ার নামটা আ- হচ্ছে আমি মঞ্জুরা। আপনাদের একজন অ্যাডমিন কে আমার ওয়াইফ ছিলাম আর কি। তোমার নাম্বার কত? 01742 703507। এটা হলো আমার ওয়াইফের নাম্বার, এটাও যুক্ত আছে। তো ওই যে আমি আজকেই প্রথম আপনার সেশনে যুক্ত হয়েছি। এর জি আগে ভাইয়া। আপনার মেসেজ গুলো দেখিয়ে ভিডিও গুলো দেখিয়ে কিন্তু ওই জয়েন করার সুযোগ হয় না আর কি, জি যেহেতু ভাইয়া। জবে আছি। আজকেও দিতে শুক্রবার তো সময় আমি দিতে পারি এটা না আর কি। চিন্তা করে করলাম। আপুর নাম্বারটা কত? 017 আপনার নাম্বার হলো 742, 42 01742 0360। 7035 আচ্ছা 70 না, 70 35। 7। 01742 70 35 07। 04। আচ্ছা
আপুর নামটা কি? এই একটু আপু কথা। আমার নাম হচ্ছে মুসলিম আক্তার। মুসলিম আক্তার। আপনাদেরকে তো দরকার আপু, আপনাদের মতো মায়েদেরকে আপু দরকার। ওর সাথে একটু ফ্রি হন একটু, ওই যে আনইজি ফিল করে যে আসলে অপরিচিত মানুষের সাথে কথা বলতে একটু আনইজি ফিল করে। আমি যেহেতু এটা আপু আমাদের এই সেশনটা নিচ্ছে, তুমি তো কথা বলতে পারো, বাসায় থাকো, তারপরে শুক্রবার হোক শনিবার হোক বা অন্য কোনো দিন হয়তো, হ্যাঁ, জয়েন যেহেতু করবেন বাসায় আপু। থাকো, সিফাতো বাসায় থাকে, একটা সেশনে যুক্ত হইলে জি জি। আমাদের না, আপনাদের কাছ থেকেও তো আমরা শিখতে এখানে পারি। হলো অন্য বাবা মারা যায় যেই কষ্ট। না, জি জি। আপনাদের কাছ থেকেও কিন্তু শিকার আছে, যেহেতু আপনারা সাকসেস, এই পর্যন্ত হ্যাঁ সাকসেস আলহামদুলিল্লাহ। বাকিটা আল্লাহ দেখবেন ইনশাল্লাহ। যেভাবে আপনারা করে যাচ্ছেন আপনারা, মানে ইনশাল্লাহ ভালো হ্যাঁ। কিছু হবে। না, আপনারা এ আপনাদেরই আসা উচিত। সাজেশন নিবো কি ভাইয়া, আচ্ছা, বলেন। আমরা আগে একটা নিতাম ওই কি কি জানি বল, সাইকোলজিক্যাল একজন থেরাপির কাছ থেকে নিতাম, কিন্তু এখন তো অনেক দিন হয় না, উনিও চলে গেছে। তা আমাদের এই বাচ্চার ইয়াটা যেটা এই যে মানে পয় নিষ্কাশন মানে মল ত্যাগ করার পরে যে সূচি করার যে বিষয়টা আছে, এটা সে পুরোপুরি এখন ইয়ে করতে পারে না, করে আচ্ছা আচ্ছা। কিন্তু নিজের কাছে একটু ইয়া লাগে, মানে আনইজি লাগে, অনেক লাগে। করতে চাচ্ছে না, করে একটু একটু মানে আমরা একটু প্র্যাকটিস করতেছি, কিন্তু এখনো ফুলফিল করতে পারি নাই। এই ট্রেনিংটা আমরা কিভাবে আচ্ছা, এটা নিতে কি পারি, বা এটার একটু পরামর্শ ওকে, যদি দিতেন আপনি ওকে কি আমাকে। আপনারা টয়লেট ট্রেনিং করেছেন এমনিতে? টয়লেট ট্রেনিং তো দিয়েছেন না? মানে টয়লেট যে একটা ট্রেনিং হয় বাচ্চাদের, ওই হ্যাঁ, ট্রেনিংটা টয়লেট ট্রেনিং তো করাচ্ছেন? আমরাই আসলে, মানে সে টয়লেট ধরলে সে, না 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 করে না। ওটাতে আমরা নাই। ও, এটা তো আমরা তো অনেক কিছুই করেছেন, কিন্তু এটা ছোট কাল থেকেই দরকার ছিল। টয়লেট ট্রেনিংটা নর্মালি 2.5 বছর বয়স থেকে দিতে বলে হ্যাঁ এটা এটা। হ্যাঁ, তাহলে ওই হ্যাঁ ট্রেনিংটা এটা যদি চেষ্টা করানো করছি, হয়। কিছুদিন হয়েছে। আচ্ছা আচ্ছা। জি। এখন এই ক্ষেত্রে আপনাকে ওকে টয়লেট ট্রেনিংটা করাতে হবে। আমাদের টয়লেট ট্রেনিং এর উপরে আমরা বেশ ভিডিও কিন্তু আমাদের পেজেও দিয়েছিলাম। এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি, আপনি টয়লেট ট্রেনিংটা তাকে কিভাবে দিবেন, সে কিভাবে যাবে তার টয়লেট আসলে, বা সে কেন শুশুটা করবে, এটা কিন্তু তাকে বিভিন্ন গল্পের মাধ্যমে যেহেতু সে বড় হয়ে গেছে না, তাকে আপনি বিভিন্ন গল্পের মাধ্যমে বলতে হবে। বা আমরা আমরা যখন যাই, বা ওর তো আর ভাই বোন আছে? আর আর ওর কি আর ভাই বোন আছে নাকি? হ্যাঁ ভাই বোন আছে, বড় ভাই আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ওর বড় ভাই আছে একজন। হ্যাঁ, ওকে উদাহরণ দেখাবেন যে ও যখন যায় ওরটা তো ও করে, তুমি এখন বড় হচ্ছ, মানে যেহেতু ও বড় হয়েছে, ওকে একটু আপনাদের গল্পের মাধ্যমে বোঝাতে হবে। এখন এখন তো যেহেতু সে ছোট না, তারপরও যদি গল্পের হ্যাঁ মাধ্যমে যদি সে না বুঝে, প্রয়োজনে তার কোনো আহ আমরা একটু ছোট বাচ্চাদেরকে বলি পুতুলের মাধ্যমে বুঝাতে। একটু পুতুল, পুতুল এখন তো সে পুতুল খেলার বয়স থেকে সে একটু এগিয়ে গেছে তার মানসিক বয়সটা, যেহেতু আপনারা অনেকখানি তাকে টেক কেয়ার করেছেন। আমরা ছোট বাচ্চাদেরকে এটাই বলি যে প্রথমে তো তাকে বুঝাবে, তাকে হাতে কলমে দেখাবে। কিন্তু সে যদি না বুঝতে চায়, প্রয়োজনে তার খেলার পুতুলটাকে নিয়ে বুঝাবে, এই যে আমার পুতুলটা এখন টয়লেটে যাচ্ছে, তার কাজটা কিন্তু সে করছে। এটা পুতুল দিয়েও বুঝাই। আপনি আবার ছবি ছবি দিয়েও বুঝাতে পারেন। যদি প্রথমে তাকে অবশ্যই এমনিতে বলবেন, এমনিতে নিশ্চয় বলে যাচ্ছেন আপনারা, এমনিতে হচ্ছে না বলে তো বলতেছেন। তো তাকে বিভিন্ন গল্পের মাধ্যমে বলতেছি। হ্যাঁ, গল্পের মাধ্যমে, গল্প মানে তার ভাই যাচ্ছে, আমরা যাচ্ছি, আমাদের জন্য তো কাউকে লাগে না। হ্যাঁ, ভাইয়ের জন্য তো কাউকে লাগে না। তুমিও তার মতো, তুমি বা তোমার আরেকটা ছেলেকে দেখার ভালো একটা, মানে ও, মানে কি বলবো, যার প্রবলেম নাই, এরকম কাউকে দরকার হলে উদাহরণ দিবেন। তা ওটাতেও যদি না হয়, তাকে প্রয়োজনে আপনি একটু এঁকে দেখাবেন, বা গল্পের মাধ্যমে হলো। তারপরে আপনার ওই যে পুতুলের মাধ্যমে যেটা বললাম, হ্যাঁ, ওইটাও করে দেখতে পারেন। একটু কয়েকটা টেকনিক ফলো করে দেখেন, তারপরেও যদি না হয়। আপু আজকে একটা জিনিস দেখলাম, সেটা হলো আপনি যদি ডেলি রুটিন বা ডেলি রুটিন যা করছেন, পিকচারটা আমি স্ক্রিনশট রাখছি, এই ধরনের রুটিনটা কি আমরা নিজেরা বাসায় তৈরি করবো না, মানে বাজারে কোথাও কিনতে পাওয়া যায় বা আপনার কাছে পাওয়া যায় কিনা? আমি বলি ভাইয়া, এখানে প্রথম কথা হচ্ছে আপনারা পারবেন কিনা, অবশ্যই আপনারা পারবেন চেষ্টা করলে। হ্যাঁ, আর রুটিন হচ্ছে যার যার রুচির উপরে। আমরা যেটা করে দিয়েছি, আমরা একটা চেষ্টা করছি আমাদের মতো করে করে দিতে। আর বাজারে পাবেন কিনা, বাজারে কখনোই পাবেন না। কেন পাবেন না? কারণ আপনার বাচ্চার সমস্যা আরেকজন তো জানে না। এটা যে বাচ্চার যে জি তা তাকে দিয়ে তার তার সাথে তার যে সারাদিনের কাজ, তার সারাদিনের কাজের উপরই তার রুটিনটা হবে।
এখন আপনার বাচ্চার যে কাজ আরেকটা বাচ্চা তো সেই কাজ না। যে বাচ্চারা মানে সব জি মনে করেন 50টা বাচ্চা আছে, 50টা বাচ্চা সারাদিন একই কাজ করে, তাহলে এই 50টা বাচ্চার জন্য বাজারে রুটিন তৈরি হবে। কিন্তু আপনার বাচ্চা জি লেভেল একরকম, আরেক বাচ্চার লেভেল একরকম, এটা বাজারে পাবেন না। এটা আপনাকে তৈরি করে নিতে হবে, আর আমরা তৈরি করে দিচ্ছি এখন, আমরা আগে করি নাই। ওই যে আপু যেটা উনি খুব রিকোয়েস্ট করছিল, আমি বলছি এগুলোর মধ্যে হ্যাপা আছে, মানে একটু, আমরা তো এমন না যেটা ক্যালেন্ডারের পাতার মধ্যে করে দিব, একটা স্বাভাবিকভাবে না একটু না সুন্দর করে করব আমরা, একটা মানে একটা কিছু একটার উপর তো আমরা করবো, একটা আকর্ষণীয় করে দিব। তো এগুলো আমাদেরও কিন্তু আবার জিনিসগুলো কিনতে হবে, এক একটা এক এক জায়গায়, এগুলো আবার জি জানতে হবে। এখন আমরা হচ্ছে কোর্স করাচ্ছি বা পড়াশোনা ক্লাস করাচ্ছি, এখন জিনিস বানানোর জায়গায় আমরা এখনো যাই নাই, বাট কেমনে বানাতে হয় সেটা আমরা জানি। তো উনি বলে যে, আপু আমাদের জন্য করেন। ওনার আবার মানে জমজ বাচ্চা আর কি। তো যাই হোক, তো আচ্ছা ওটা আচ্ছা আমরা করে দিলাম আর কি, আমরা ওনারটা করে